আওয়াজ দিয়ে বলেন আমরা দাওয়াত ও তাবলীগ কেন করি? দাওয়াত ও তাবলীগে গিয়ে কিছু শিখার জন্য। এখন বন্ড সাদ গ্রুপের, সাদিয়ানি গ্রুপের যারা তাবলীগ করে এরা কি আলেম? আমি আপনাদেরকে বুঝাই, আমি আপনাদের এলাকার সন্তান। দাওয়াত ও তাবলীগের সাদ গ্রুপের পুরো রামগতির মার্কাজ হলো থানার সামনে, আমার নানা বাড়ির কাছে। ওই মার্কাজে ইমামতি করার জন্য একজন ইমাম সাহেব তারা পায় না। আমি আপনাদেরকে যদি মিথ্যা কথা বলি, এখন আপনারা গিয়ে দেখবেন তাদের মসজিদের ইমাম সাহেব সেকান্তর ব্যবসা করে, কারণ ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, এ কারণে উনি ব্যবসা করে। এখন ওই মসজিদের ইমামতি করে আপনারা দেখলে চিনবেন, অনেক দিন পর্যন্ত ইমামতি করেছেন একজন রিক্সা চালক। ওনার এই এলাকায় বাড়ি, লম্বা লম্বা চুল, উনি রিক্সা চালক। ওনাকে যদি আপনি সূরা ফাতিহা জিজ্ঞেস করেন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে না, তাহলে উনি ইমামতি কিভাবে করে? এরপরে বর্তমানে আমার কথা বিশ্বাস না হলে আপনারা দেখে আসবেন, বর্তমানে যিনি ইমামতি করেন উনি কোনো আলেম না। আগে আমরা ছোটবেলায় দেখতাম উনি বাড়িতে বাড়িতে গিয়ে ধানের মিশিং নিয়ে আমাদের ধান চুরাইতো। ওই লোক এখন ওই মসজিদে কি করে? ইমামতি করে। আল্লাহ রাব্বুল আলামিন কি কাউকে লাঠি দিয়ে মারার কথা বলেছেন? তাহলে টঙ্গীর ময়দানে 2018 সালের 1 ডিসেম্বরে যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছিল তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করেছে? যারা কয়েকদিন পূর্বে 2024 সালের ডিসেম্বর মাসের 18 তারিখে টঙ্গীর ময়দানে 4 জন মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে, তারা কি আল্লাহর আদেশ পালন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যদি তোমাদের মধ্যে কোনো মুসলমান অপর মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করো, অন্যায়ভাবে হত্যা করো, তাহলে তোমার ঠিকানা হলো চিরকাল জাহান্নাম। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। তাহলে যারা টঙ্গীর ময়দানে 2018 সালের 1 ডিসেম্বরে অসংখ্য গণিত মানুষকে হত্যা করেছে, অসংখ্য গণিত মুসল্লিদেরকে হত্যা করেছে, তারা মুসলমান নাকি কাফের? আওয়াজ দিয়ে বলেন, তারা মুসলমান নাকি কাফের? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দাওয়াত ও তাবলীগের মধ্যে 2 দল কেন হলো? এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে বলি, দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দের সন্তান ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এর মাধ্যমে। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠিত করেছেন এই উদ্দেশ্যে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি, যিনি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এর সাথে কাজ করতেন, তিনি বলেছেন ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠা করেছেন এই উদ্দেশ্যে। ওই সময় দুনিয়ার মুসলমান জনসাধারণ ওলামায়ে কেরাম থেকে দূরে ছিল। এই কারণে দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য দিন শিখা নয়। আপনি 3 দিনে কিভাবে দিন শিখবেন? এক সিল্লার মাধ্যমে আপনি কিভাবে দিন শিখবেন? দিন শিখার জন্য পুরা জীবনকে বিলিয়ে দিতে হবে। তালিবুল ইলমদেরকে দেখা যায় 16-17 বছর পর্যন্ত লাগাতার পড়ালেখা করে তারা আলেম হয়, এরপরেও কোনো মাসআলা দেয় না কিতাব সওয়াব, এরপরেও কোনো মাসআলা তারা জাতির সামনে পেশ করে না, আগে কিতাব দেখে এরপরে মাসআলা বলে, ঠিক কি না? তাহলে আপনি 3 দিনে কিভাবে দিন শিখবেন? দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠা করা হয়েছে দুনিয়ার মুসলমানদেরকে যারা ওলামায়ে কেরাম থেকে দূরে, ওলামায়ে কেরাম মুখী করার জন্য। ওলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কের পরে ওই মুসলমান মৃত্যু পর্যন্ত ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে। এই সম্পর্কের মাধ্যমে তারা ওলামায়ে কেরাম থেকে দ্বীন শিখবে। এই উদ্দেশ্যে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠা করেছেন। এখন বর্তমানে ভণ্ড সাদিয়ানি যারা আছে তাদের উদ্দেশ্য, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্য ছিল জাতিকে ওলামায়ে কেরাম মুখী করা, আর ভণ্ড সাদিয়ানিদের উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম থেকে জনসাধারণকে দূরে রাখা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর দাওয়াত ও তাবলীগের মধ্যে 2 গ্রুপ কেন হলো? দাওয়াত ও তাবলীগের বর্তমানে একজন আমির ছিলেন, উনি স্বঘোষিত আমির, নিজের ঘোষিত আমির, জাতির ঘোষিত আমির নয়। উনি এমন কিছু কোরআনের অপব্যাখ্যা করেছেন
যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। এই কারণে দেওবন্দের ওলামায়ে কেরাম, সারা বিশ্বের বিখ্যাত ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ভণ্ড সাদকে মারা যাবে না। যেই দিন এই ফতোয়া দিয়েছেন ওই দিন থেকে ভণ্ড সাদের অনুসারীরা, তারা তো আগে দাওয়াত ও তাবলীগ করে নাই, তারা দাওয়াত ও তাবলীগের ভিতরে ঢুকে জনগণের মধ্যে বিভ্রান্তি করার তারা চেষ্টাই ছিল। এরপরে যখন ভণ্ড সাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হলো, তখন তারা ওলামায়ে কেরামের উপর নির্মম হত্যা চালিয়েছে। এখন ভণ্ড সাদকে কেন মারা যাবে না? ভণ্ড সাদ নবীদের সমালোচনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমালোচনা করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমালোচনা করেছে। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কাবাইহি ইয়ানি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা। সকল নবীরা নবুয়তের আগে, নবুয়তের পরে সকল ধরনের গুনাহ থেকে ফুত পবিত্র। আর ভণ্ড সাদ বলে নবীরা কি করেছে? গুনাহ করেছে। তাহলে এটা কোরআনের সাথে মিলে নাকি কোরআনের সাংঘর্ষিক? এরপরে আসেন, ভণ্ড সাদ মাসআলা দিয়েছে, ফতোয়া দিয়েছে, যেই সমস্ত ওলামায়ে কেরাম কোরআন পড়িয়ে বিনিময় নিবে, তাদের এই বিনিময় বেশ্যা নারীর উপার্জনের চেয়েও নিকৃষ্ট। এরপরে বলেছেন, যেই সমস্ত ওলামায়ে কেরাম কোরআন পড়িয়ে বিনিময় নেয়, এদের আগে বেশ্যা নারীরা জান্নাতে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বর্তমান বিশ্বের সকল ওলামায়ে কেরাম এ কথার উপর একমত যে কোরআন পড়িয়ে বিনিময় নেওয়া জায়েজ আছে। কেন জায়েজ আছে? আমরা যদি কোরআন পড়িয়ে বিনিময় না নেই, আমাদের সংসার কে চালাইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর থেকে প্রতিটি যুদ্ধে যেই গনিমতের মাল উপার্জিত হতো, ওই গনিমতের মালের এক পঞ্চমাংশ অর্থাৎ 5 ভাগ বাইতুল মালে রেখে দিতেন। ওই বাইতুল মাল থেকে গরিবদেরকে দিতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করতেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতা গ্রহণ করতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতা গ্রহণ করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতা গ্রহণ করতেন। কিন্তু বর্তমান যেহেতু অনেক দেশে ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব, যারা ওলামায়ে কেরাম থাকবে, যারা দ্বীনের দাওয়াত, যারা দ্বীনের কাজ করবে, তাদেরকে ভাতা দেওয়া। কিন্তু এখন তো বিশ্বের অনেক রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ওলামায়ে কেরামকে ভাতা দেওয়া হয় না। তাহলে কি দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে? তাহলে কি দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে? দ্বীনের কাজ যেন বন্ধ না হয়, এই কারণে মুতাআখিরিন ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কোরআন পড়ে বিনিময় নেওয়া জায়েজ আছে। আর ভণ্ড সাদ কি বলে? কোরআন পড়ে বিনিময় নেওয়া জায়েজ নাই। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, যদি কোরআন পড়িয়ে বিনিময় নেওয়া জায়েজ না হয়, তাহলে ওলামায়ে কেরাম কোরআন পড়ানো বন্ধ করে দিবে, ওলামায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করবে, ওলামায়ে কেরাম নামাজ পড়ানো বন্ধ করে দিবে, ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করে দিবে, ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের কাজ বন্ধ করে দিবে। যখন সকল দ্বীনি কাজ বন্ধ হয়ে যাবে, তখন পৃথিবীর মধ্যে কিয়ামত চলে আসবে। তাহলে ভণ্ড সাদ কি চায় কিয়ামত আগে আসুক নাকি পরে আসুক? ভণ্ড সাদ কি চায়? যেন কিয়ামত দ্রুত চলে আসে। এরপরে ভণ্ড সাদ ফতোয়া দিল যে যারা কোরআন না বুঝে পড়ে, এদের কোনো সওয়াব হবে না, বরং এদের গুনাহ হবে। আমি আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যারা কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক হরফের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মনে করিও না আলিফ লাম মিম এক হরফ, না, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। অর্থাৎ যদি তোমরা আলিফ লাম মিম তেলাওয়াত করতে পারো,
তাহলে তোমাদেরকে কম পক্ষে 30টি নেকি দেওয়া হবে। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন মুহাদ্দিস আলিফ লাম মিমের অর্থ জানে? আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যেমন আলিফ লাম মিম, তা সিন, তা সিন মিম, হা মিম, হা মিম, আইন সিন কফ। এই আয়াতগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। বিশ্বের কোন আলেম এই আয়াতগুলোর অর্থ জানে না। তাহলে বন্ড সাদ বুঝাইতে চায় এই আয়াতগুলো পড়লে কোনো সওয়াব হবে না। অর্থাৎ বন্ড সাদের উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে যখন বুঝিয়ে দেওয়া হবে কোরআন অর্থ ছাড়া না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, বরং গুনাহ হবে, তখন জনসাধারণ কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিবে। আর যখন এই কোরআন তেলাওয়াত বাদ দিবে তখন ওই শয়তানের কাজ বাস্তবায়ন হবে। মানুষকে নেক কাজ থেকে দূরে রাখা, এইটার কসম করেছেন শয়তান। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আয় আল্লাহ, এই আদমকে সিজদা না করার কারণে তুমি আল্লাহ আমাকে লানত করেছ, তুমি আল্লাহ আমাকে ইবলিস বানিয়েছ। আমি তোমার উম্মতকে, আমি তোমার বান্দাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের থেকে ধোঁকা দিব, পেছন থেকে ধোঁকা দিব। তাহলে যারা ইসলামের পথে ধোঁকা দেয়, এটা কি ইবলিসের কাজ নাকি এটা মুসলমানের কাজ? যেটা ইবলিসের কাজ, যে ইবলিসের কাজ মানুষকে দেখায়, হে কখনো মুসলমানের আমির হতে পারে না, সে কখনো কি হতে পারে না? মুসলমানের আমির হতে পারে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বুঝাই, আমরা দাওয়াত ও তাবলীগ কেন করি? দাওয়াত ও তাবলীগ থেকে কিছু শিখার জন্য আমরা দাওয়াত ও তাবলীগ কেন করি? আওয়াজ দিয়ে বলেন, আমরা দাওয়াত ও তাবলীগ কেন করি? দাওয়াত ও তাবলীগে গিয়ে কিছু শিখার জন্য। এখন বন্ড সাদ গ্রুপের, সাদিয়ানি গ্রুপের যারা তাবলীগ করে, এরা কি আলেম? আমি আপনাদেরকে বুঝাই, আমি আপনাদের এলাকার সন্তান। দাওয়াত ও তাবলীগের সাদ গ্রুপের পুরো রামগতির মার্কাজ হলো থানার সামনে, আমার নানা বাড়ির কাছে। ওই মার্কাজে ইমামতি করার জন্য একজন ইমাম সাহেব তারা পায় না। আমি আপনাদেরকে যদি মিথ্যা কথা বলি, এখন আপনারা গিয়ে দেখবেন তাদের মসজিদের ইমাম সাহেব সেকান্তর ব্যবসা করে, কারণ ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, এ কারণে উনি ব্যবসা করে। এখন ওই মসজিদের ইমামতি করে আপনারা দেখলে চিনবেন, অনেক দিন পর্যন্ত ইমামতি করেছেন একজন রিক্সা চালক। ওনার এই এলাকায় বাড়ি, লম্বা লম্বা চুল, উনি রিক্সা চালক। ওনাকে যদি আপনি সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে না, তাহলে উনি ইমামতি কিভাবে করে? এরপরে বর্তমানে, আমার কথা বিশ্বাস না হলে আপনারা দেখে আসবেন, বর্তমানে যিনি ইমামতি করেন উনি কোনো আলেম না। আগে আমরা ছোটবেলায় দেখতাম উনি বাড়িতে বাড়িতে গিয়ে ধানের মিশিং নিয়ে আমাদের ধান চুরাইতো। ওই লোক এখন ওই মসজিদে কি করে? ইমামতি করে। তাহলে বন্ড সাদের উদ্দেশ্য কি? মুসলমানদের ঈমান নষ্ট করে, ওলামায়ে কেরামকে পৃথিবী থেকে বিতাড়িত করে। কারণ 2018 সালে যেই দিন তারা টঙ্গীর ময়দানে অসংখ্য হাজার হাজার ওলামায়ে কেরামকে হত্যা করেছিল, হাজার হাজার ওলামায়ে কেরামের গায়ে লাঠি উঠিয়েছিল, ওই দিন প্রতিটি ছাত্রের গায়ে যখন একবার লাঠি উঠায় আর ওই ছাত্রদেরকে বলে, ও ছাত্র বলো আর কোরআন শিখবারি, যদি কোরআন শিখো তাহলে তোমরা ইসাদের বিরুদ্ধে ফতোয়া দিবা, তোমরা এই বাংলাদেশে তোমাদেরকে কোরআন পড়তে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন, এই মুসলমান, কোন মুসলমান কি মুসলমানকে কোরআন পড়া থেকে দূরে রাখতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কোন মুসলমান কি মুসলমানকে কোরআন পড়া থেকে দূরে রাখতে পারে? তাহলে যারা মুসলমানকে কোরআন পড়া থেকে দূরে রাখতে চায়, যারা ওলামায়ে কেরামকে হত্যা করতে চায়, যাদের উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম শূন্য বাংলাদেশ, আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত এই বিশ্বে, এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। বন্ড সাদের উদ্দেশ্য হলো এই বাংলাদেশ থেকে, পুরো পৃথিবী থেকে ওলামায়ে কেরামকে বিতাড়িত করা হবে। আমি বলবো, এ বন্ড সাদ, তুমি শুনে রাখো, যুগে যুগে অনেক প্রশাসন, অনেক প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামকে বিতাড়িত করতে চেয়েছে, কিন্তু কেউ প্রশাসনের মাধ্যমে ওলামায়ে কেরামকে বিতাড়িত করতে পারে নাই। যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততদিন পর্যন্ত এক মামুনুল হক চলে যাবে,
আরেক নবরুলক তৈরি হবে, এক ফয়জুল করিম চলে যাবে, আরেক ফয়জুল করিম চলে যাবে, আরেক ফয়জুল করিম আরেক ফয়জুল করিম তো এভাবে তৈরি হতে থাকবে। একজন চলে যাবে, 10 জন আসবে, পৃথিবীর মধ্যে দিন থাকবে, দিন থাকবে, কিন্তু তোমাদের ভণ্ড সাদিয়ানীদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? ইস্তেমা কয়টা হবে? আওয়াজ দিয়ে বলেন ইস্তেমা কয়টা? আমরা কোন গ্রুপের সাথে যাব? ওলামায়ে কেরামের সাথে। তাবলীগ প্রতিষ্ঠা করেছেন ওলামায়ে কেরাম, আমরা থাকবো ওলামায়ে কেরামের সাথে। কারণ যেই দল নিজের মসজিদের, মার্কাজ মসজিদের ইমামতি করার মতো আলেম পায় না, ওই দলের মধ্যে আলেমও নাই। যারা আছে তারা হলেন ওলামায়ে সু, খাঁটি কোনো আলেম তাদের মধ্যে নাই। আমরা দিন শিখার জন্য দাওয়াত তাবলীগে যাই, যেই দাওয়াত তাবলীগে গিয়ে আমরা দিন শিখতে পারি না, যেই দাওয়াত তাবলীগে গেলে আমাদের অন্তরে ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ তৈরি হয়, ওই দাওয়াত তাবলীগ আমরা করব না, করব না, করব না, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, গত কয়েকদিন পূর্বে 18 তারিখে তারা কাকরাইলে যে 4 জন ভাইকে শহীদ করেছেন, এরপরে প্রশাসনের লোক তাদের ঘরে ঘরে তারা বিভিন্নভাবে চেক করেছে। চেক করতে গিয়ে টঙ্গীর ময়দানে তাদেরকে যে রুমগুলো দেওয়া হয়েছে, 501 নম্বর রুমে 200-300 তারা অস্ত্র পেয়েছে। তারা এই অস্ত্রগুলো কেন নিল? ওলামায়ে কেরামকে হত্যা করার জন্য নিল। আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দিয়েছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুম, যখন মাজলুম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ফরিয়াদকে কবুল করে নেন। আমরা স্বচক্ষে দেখেছি, যুগে যুগে যারাই জুলুম করেছে, ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, সাদ্দাত থেকে শুরু করে, যত জালেম জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল জালেমের বিচার করেছেন। এমনকি আমরা স্বচক্ষে দেখতে পেয়েছি কত জালেমের আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেছেন। ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই, তারা যে আমাদের 4 জন ভাইকে শহীদ করেছে, এই 4 জন ভাইয়ের শহীদের মাধ্যমে, এই 4 জন ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ড সাদিয়ানীরা থাকতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ আমরা তাবলীগ করব। কার সাথে করব? আওয়াজ দিয়ে বলেন, ওলামায়ে কেরামের সাথে করব। কারণ দাওয়াত তাবলীগ করি কিছু শিখার জন্য। এখন যদি ওখানে গিয়ে, ওখানে যায় রিকশাওয়ালা, ওখানে যায় শ্রমিক, ওখানে যায় কৃষক, ওদের কাছ থেকে আমরা কি শিখব? যেই লোকেরা নিজের মার্কাজ মসজিদের ইমামতি করার জন্য ইমাম পায় না, যেই লোকেরা তাদের মার্কাজ মসজিদে ইমামতি করার জন্য লোক পায় না, তারা আমাদেরকে কি দিন শিখাইবে?